হরে কৃষ্ণ। 2025 সালের প্রথম একাদশী, পুত্রদা একাদশী, 10ই জানুয়ারি শুক্রবার। ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে প্রতিটি ব্রতের মতো। আপনারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবেন কেন, এই ব্রতের মাহাত্ম্য কি, এবং অগ্নিঅষ্ট যজ্ঞের ফল আপনি কিভাবে লাভ করবেন, যারা পুত্রহীন আপনারা কিভাবে পুত্র লাভ করবেন, সবিস্তারে ভিডিওটি আলোচনা করব। আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কৃপা করে শ্রবণ করবেন। তাহলে আসুন আমরা জানি এই একাদশী আমরা কেন পালন করব। ভবিষ্য পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, পরম পুণ্যা স্বরূপা এই তিথি পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আনন্দ বিধায়িনী মহাকরুণাময় শ্রী জগন্নাথ দেব এই একাদশী রূপে মূর্তিমান হয়ে জগতে বিরাজ করছেন। সেই অনন্ত স্বরূপা বিষ্ণু শক্তি সকল জীবদের সকল প্রকার মঙ্গল বিধানের উদ্দেশ্যেই পরম এই শুভ একাদশী রূপে প্রকটিত হয়েছে বলে জানবেন। পদ্মপুরাণে বলা হয়েছে, রটন্তি হ পুরাণানি ভূয় ভূয় বরাননে ন ভক্তব্যম সম্প্রাপ্তি হরিবাসরে। সমস্ত শাস্ত্রে দীপ্তকণ্ঠে বারবার ঘোষণা করা হয়েছে যে হরিবাসর তিথি উপস্থিত হলে কখনো অন্ন ভোজন করা উচিত নয়। শ্রী নারদ পুরাণে বলা হয়েছে, জানি কানি চপা পানি ব্রহ্মহত্যা সমানিচ অন্নম আশ্রিত তিষ্ঠন্তি সম্প্রাপ্তে হরিবাসরে। একাদশী তিথি উপস্থিত হলে ব্রহ্মহত্যা আদি সমস্ত পাপ অন্নকে আশ্রয় করে থাকে। সুতরাং একাদশীতে অন্ন আহার করলে পাপই ভক্ষণ হয়ে থাকে। স্কন্দ পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে একাদশীর দিন যদি আপনি পঞ্চশস্য আহার করেন তার ফলে আপনার কি ক্ষতি হবে। মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশন্তু যো ভুঙ্ক্তি বিষ্ণু লোক চ্যুত ভাবে। অর্থাৎ একাদশীর দিনে অন্ন আহার করলে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা ও গুরু হত্যাকারীর পাপী রূপে গণ্য করা হয় এবং বিষ্ণু লোকে সেই ব্যক্তি কোনোদিন যেতে পারে না। আর বৃহৎনারদী পুরাণে বলা হয়েছে, ব্রহ্ম হত্যাদি পাপ থেকে নিষ্কৃতি লাভ করা যায়, কিন্তু একাদশীতে অন্ন ভোজন করলে যে পাপ হয় সেই পাপ থেকে কোনোদিন নিষ্কৃতি পাওয়া সম্ভব নয়। এবং এই একাদশীর দিন অন্ন ভোজনের ফলে যে পাপ হয় সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কোনো ব্রত বিধান বা কোনো যজ্ঞ শাস্ত্রে উল্লেখ করা নাই। আবার কেউ কেউ মনে করে, আমি তো একাদশী পালন করছি, কিন্তু বাড়িতে পুত্র সন্তান স্বামী আত্মীয় পরিজন কি না খেয়ে থাকবে, তাদের রান্না করে খাওয়ালে ক্ষতি কি। পদ্মপুরাণে মাতা পার্বতী দেবীকে শিবজি বলছেন যে একাদশীর দিনে পুত্র পরিজন বন্ধু আত্মীয়দেরকে অন্ন খাওয়ার জন্য বললে তাদেরকে গোহত্যা, ব্রাহ্মণ হত্যা, স্ত্রী হত্যা, মদ খাওয়ার নির্দেশ দেওয়ার সমান। একই কথা, এরা সকলেই সমানভাবে অধঃপতিত হবে। চৈতন্য মহাপ্রভু তার নিজের মা সচী মাতাকেও একাদশী করিয়ে ছেড়েছিলেন। আমরা তো হচ্ছে সাধারণ জীব। চৈতন্য মহাপ্রভু গৌর সুন্দর মাতা সচী মাতাকে বলছেন, একদিন মাতৃপদে করিয়া প্রণাম প্রভু কহে মাতা মোরে দেহ একদান। মাতা বলে তাই দিব তুমি যা মাগিবে, প্রভু বলে একাদশীতে অন্ন না খাইবে। সচি কহে না খাইব ভালোই কহিলাম, সেই হইতে একাদশী করিতে লাগিলাম। ভগবান স্বয়ং গৌর সুন্দর তার নিজের মাকে একাদশী পালন করতে বাধ্য করেছিলেন। তখন আমরা মরণশীল মানুষ, আমাদের আর কি কথা। অতএব স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেরই একাদশী পালন করা কর্তব্য। একাদশী আপনি তো পালন করবেন, কিন্তু এই একাদশীর মহাত্ম্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এই একাদশীর ব্রত মহাত্ম্য একাদশীর দিন শ্রবণ করেন তাহলে আপনি অগ্নিঅষ্টম যজ্ঞের ফল পাবেন। ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ করা আছে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই
ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবাঞ্জনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিবর রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কি এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছ? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ এই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগী পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিহষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। যদি আপনি গার্হস্থ্য জীবন পালন করছেন, অবশ্যই প্রতিটি গার্হস্থ্য জীবনে একটি করে পুত্র সন্তান প্রয়োজন। কেন? পুত নামক নরক থেকে উদ্ধার করার জন্যই পুত্রের প্রয়োজন। যে পুত্র পিতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করতে না পারে, সেই পুত্রের কোনো প্রয়োজন নেই। আপনি বলবেন, আমার তো পুত্র আছে, আমার পুত্র কি পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারবে? না। যতক্ষণ না আপনার পুত্র কৃষ্ণ ভক্ত না হচ্ছে, আপনি যতই পুত্র সন্তান লাভ করুন না কেন, আপনার এক কেন একাধিক আপনার পুত্র সন্তান আছে,
যদি আপনার পুত্র সন্তান ভক্ত না হয়, অভক্ত হয়, তাহলে কিন্তু কোনো দিন আপনাকে পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারবেন না। একমাত্রই পুত নামক নরক থেকে সেই পুত্র উদ্ধার করতে পারবে যে পুত্র হচ্ছে কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব হয়ে গেছে। সেই পুত্রই একমাত্র তার পিতামাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারবে। না হলে যতই আপনি পুত্র সন্তান উৎপাদন করেন না কেন, জন্ম দেন না কেন, ওই পুত্র কোনো কাজ নেই, পুত্র কোনো কাজে লাগবে না। এই পুত্রদা একাদশী আপনি কিভাবে ব্রত পালন করবেন? একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন আমিষ আহার, দ্রুত ক্রীড়া, অবৈধ নারীপুরুষ সম্পর্ক এবং সমস্ত প্রকার নেশা এগুলো সম্পূর্ণভাবে বর্জন করবেন এই 3টে দিন। এইগুলো বর্জন করে একাদশীর আগের দিন আপনারা রাত্রিবেলা আপনার বাড়ির মন্দিরে সংকল্প কেন করা হয়? দেখুন, যদি আপনি ভগবানের কাছে এই মন্ত্রটি বলে সংকল্প করেন, তাহলে একাদশীর দিন ভগবান আপনাকে পূর্ণ সহযোগিতা করবে। একাদশীর দিন যাতে আমাদের ব্রতে বিঘ্ন না ঘটে, ক্ষুধা, মন্দা, নানা রকম ভুলবশত কোনো যদি দুর্ঘটনা না ঘটে, একাদশী ব্রত ভঙ্গ না হয়ে যায়, তার জন্য এই সংকল্প মন্ত্র বলে সংকল্প করা উচিত ভগবানের কাছে। এতে কি হয়? ভগবান পূর্ণরূপে আপনাকে সহযোগিতা করে। তাই আপনি একাদশীর আগের দিন 9 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আপনার বাড়ির মন্দিরে রাধা মাধবের কাছে এই সংকল্প মন্ত্রটি বলে সংকল্প করবেন। সংকল্প মন্ত্রটি কি? একাদশম নিরাহারঃ স্থিত্বা অহম অপরিহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্রটি বলে আপনি ভগবানের কাছে সংকল্প করবেন এবং পরের দিন একাদশীর দিন 10ই জানুয়ারি শুক্রবার ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন। ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি স্নান করে ধোয়া বস্ত্র পরিধান করে ভগবানকে মঙ্গলারতি করবেন এবং 4 বার তুলসী পরিক্রমা করবেন, তুলসী মাকে জল অর্পণ করবেন। তারপরে আপনি আপনার কাজ করবেন এবং একাদশীর দিন আপনাকে না খেয়ে থাকতে হবে না, আপনি খেয়েই আপনি একাদশী ব্রত করুন। সমস্ত প্রকার ফল, দুধ, ছানা, বাদাম ভাজা, বাদাম সেদ্ধ, আলু ভাজা, কাঁচকলা, আলু, পেঁপে, কুমড়ো এবং শুদ্ধ ঘি দিয়ে আপনি তরকারি বানিয়ে এই সমস্ত বস্তু ভগবানকে অর্পণ করে সেই অনুকল্প প্রসাদ হিসেবে আপনি গ্রহণ করুন। এইভাবে আপনি ব্রত পালন করুন এবং একাদশীর দিন আপনি শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত যদি থাকে পড়ার চেষ্টা করবেন। যদি কিছুই না পারেন, আপনি গীতার একটা শ্লোক হলেও আপনি এই একাদশীর দিন আপনি উচ্চারণ করবেন এবং অবশ্যই আপনি বেশি বেশি করে হরিনাম জপ করার চেষ্টা করবেন একাদশীর দিন। এবং একাদশীর দিন পরচর্চা, পরনিন্দা থেকে দূরে থাকবেন এবং একাদশীর দিন ভগবান কেন্দ্রিক জীবনযাপন করবেন। এইভাবে আপনি একাদশী ব্রতটি পালন করুন। একাদশী যতটা গুরুত্বপূর্ণ, একাদশীর পরের দিন পালনটা ততটাই গুরুত্বপূর্ণ। যদি একাদশীর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পালন না করেন, তাহলে এই পুত্রাত একাদশী ব্রতের পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না। তাই পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পালন করবেন। সেই পালনের সময়টি আমি বলে দেব এবং আপনি যখন একাদশীর পরের দিন পালন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই পালনের সময় আপনি একাদশীর দিন যে সমস্ত পঞ্চশস্য আপনি গ্রহণ করেননি, সেই সমস্ত পঞ্চশস্যগুলি ভগবানকে একাদশীর পরের দিন দ্বাদশীর দিন অর্পণ করে তুলসী সমেত আপনি একাদশীর পালন করবেন। এতে কি হয়? আপনার কোটি গুণ ফল লাভ হয়। আপনি যেখানে থাকুন না কেন সেই সময় অনুযায়ী আপনি পালন করে নেবেন। মায়াপুর সকাল 6টা 20 থেকে 8টা 23 মধ্যে। ইম্ফল সকাল 6টা থেকে 8টা 23 মধ্যে। গুয়াহাটি সকাল 6টা 12 থেকে 8টা 23 মধ্যে। কলকাতা সকাল 6টা 18 থেকে 8টা 23 মধ্যে। ভুবনেশ্বর সকাল 6টা 24 থেকে 8টা 23 মধ্যে। পাটনা সকাল 6টা 37 থেকে 8টা 23 মধ্যে। কাঠমান্ডু সকাল 6টা 55 থেকে 8টা 38 মধ্যে। চেন্নাই সকাল 6টা 34 থেকে 8টা 23 মধ্যে। নাগপুর সকাল 6টা 53 থেকে 8টা 23 মধ্যে। বৃন্দাবন সকাল 7টা 11 থেকে 8টা 23 মধ্যে।
দিল্লি সকাল 7টা 15 মিনিট থেকে 8টা 23 মিনিটের মধ্যে, হায়দ্রাবাদ সকাল 6টা 48 মিনিট থেকে 8টা 23 মিনিটের মধ্যে, ত্রিবান্দম সকাল 6টা 40 মিনিট থেকে 8টা 23 মিনিটের মধ্যে, কলম্বো সকাল 6টা 25 মিনিট থেকে 8টা 23 মিনিটের মধ্যে, ব্যাঙ্গালোর সকাল 6টা 44 থেকে 8টা 23 মিনিটের মধ্যে, মুম্বাই 7টা 14 মিনিট থেকে 8টা 23 মিনিটের মধ্যে, আহমেদাবাদ 7টা 22 মিনিট থেকে 8টা 23 মিনিটের মধ্যে, উদমপুর 7টা 32 থেকে 8টা 23 মিনিটের মধ্যে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি নিত্য নতুন ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব সেই ভিডিওটির নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিশ্রাম রাখছি, আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে। সবাইকে বৈষ্ণবের প্রণাম। হরে কৃষ্ণ।